সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য সেলফ ডিফেন্স ক্লাস চালু করার দাবি শিলিগুড়িবাসীদের। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। আরজিকর ইস্যুতে তোলপাড় গোটা দেশ এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিন নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে। সেখানে দাঁড়িয়ে এবার সরকারি স্কুলগুলিতে মেয়েদের জন্য সেলফ ডিফেন্স ক্লাস চালু করার দাবি জানাচ্ছে শিলিগুড়িবাসীরা। চলুন তুলে ধরবো কি বলছেন শিলিগুড়িবাসীরা। সেলফ ডিফেন্স যেটা হচ্ছে কি নিজের আত্মরক্ষা করতে বিশেষ করে এটা খুবই জরুরি বর্তমান পরিস্থিতির দিকে আমাদের নজর রেখে। কারণ যে কোনো স্কুল হোক বা কলেজ হোক, যদি একজন শিক্ষককে রাখা হয় যে শিক্ষার পাশাপাশি সেলফ ডিফেন্সটাও দরকার, তাহলে হবে কি সেই ছাত্র বা ছাত্রীর মধ্যে একটা কনফিডেন্স জন্মাবে যে হ্যাঁ, আমার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, আমাকে সহজে কেউ কিছু করতে পারবে না, আমি তার আত্মরক্ষা করতে পারবো। সে নিজেকে একটা কমফোর্টেবল ফিল করবে এবং নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে। এবং এই ব্যাপারে গার্জিয়ানরাও আমার মনে হয় না বলবে না, তারা খুব কম খরচায় হোক, স্কুল হোক কলেজে হোক, তারাও এটাকে হ্যাঁ করবে। আর এটা দরকার আছে আমার মনে হয়, বর্তমান পরিস্থিতির সাথে বুঝে এটা রাখা দরকার। সন্দীপ আচার্য। আজকের দিনে আমি একজন মহিলা হিসাবে, আমি একজন কোচ কারাটে, তো আমি সেই হিসাবে বলতে চাই যে প্রত্যেকটা মেয়ের আজকের দিনে কারাটেটা শেখা খুব দরকার। অনেকে মনে করে যে মেয়েরা ডান্স শিখছে, যে মেয়েরা ড্রয়িং করছে বা অনেক কিছুই শেখার আছে। আমি বলবো যেমন তোমরা পড়াশোনাটাকে কম্পালসারি ভাবো, জন্মের পরে একটা মেয়ে 3 বছর হওয়ার সাথে তাকে পড়াশোনা করতেই হবে, যা শেখাও তার সাথে অ্যাক্টিভিটি, তার সঙ্গে কিন্তু কারাটেটা শিখতেই হবে। কারণ সেই মেয়েটা আজকের দিনটা না, আমরা যদি 1000 বছর পুরোনোতে চলে যাই তখনও কিন্তু মেয়েদের সাথে এটাই হতো। এমনি কিন্তু আমাদের ঝাঁসি রানী তরোয়ালটা বের করেনি, ও কিন্তু নিজের স্বাধীনতার জন্য, নিজের রাজ্যের স্বাধীনতার জন্য, নিজের স্বাধীনতার জন্য সে লড়ে গেছে। তো সে সময় তো হতে পারতো যে না, তো ওই রানী যেমন রাজ্য সামলাতো, সংসার সামলাতো, সে বিবাহিত ছিল, তার বাচ্চা ছিল, তারপরেও কিন্তু তরোয়াল সে হাতে নিয়েছে। তার তরোয়ালটা তো এমনি হাতে নেওয়া যায় না, নিশ্চয় প্র্যাকটিস করছে সে করার পরে। তো আমাদের মেয়েদের আমি এটাই বলবো, মুখে বলে মিছিল করে বা এইভাবে করে কোনোদিন আমরা আমাদের স্বাধীনতা বা আমরা সেফটি আনতে পারবো না। তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, কেউ লড়ে দিবে না। আজ মিছিল হচ্ছে, কাল স্টপ হয়ে যাবে। তো আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে যখন লড়াই করতে হচ্ছে, নিজেরা তৈরি হয় না ঝাঁসি রানী এক একজন, তরোয়াল হাতে নাও। তার জন্য তোমাদের তরোয়াল হাতে নাও মানে এটা না যে তরোয়াল নিয়ে তোমরা ঘুরবা, নিজের হাতটাকে তরোয়াল তৈরি করো, সেটা কারাটের মাধ্যমে। কারাটে করলে শুধু এটা না যে তুমি মারপিট শিখবা, কারাটে করলে তোমার শরীরের অনেক বিকাশ ঘটবে, তুমি সুস্থ সবল থাকবা, নিজেকে অনেক ফিট মনে করবা। আর মেয়েরা যে মনে করে আমরা ছেলেদের থেকে একটু বডি ল্যাঙ্গুয়েজ আমাদের উইক, সেটা কখনোই না। আমরা যদি নিজেদেরকে প্র্যাকটিস করি, মানে আমরা সেক্ষেত্রে জিমও করতে পারি, সেক্ষেত্রে কারাটেও করতে পারি, আমাদের প্রচন্ড শরীরে কিন্তু স্ট্রেংথ কিন্তু অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেদের সেফটিটা নিজেরা করতে পারবো। দুর্ঘটনা ঘটে যাবে, তারপরে গিয়ে ফ্যামিলিকে বলবো, তারপরে বাবা দাদা আসবে, তারপরে পাড়ার লোক আসবে। এখনো কেন এই দিনটা চলছে? আমরা চাইছি যে মেয়েরা এখন লড়ুক, নিজেদের লড়াই নিজেরা অনেক হয়ে গেছে, আর কান্নাকাটি নয়। এবার নিজেরা নিজেদের হাত দিয়ে লড়াই করে নিজেদের স্বাধীনতা জিতে নাও কারাটের মাধ্যমে, এটাই বলবো। আর স্কুলগুলোতে হ্যাঁ, ইংলিশ মিডিয়াম হয়ে গেছে অ্যাক্টিভিটি ক্লাস হিসাবে, কিন্তু সরকারি স্কুলগুলোতে হয়নি। কিন্তু আমাদের যে মিডল ক্লাস ফ্যামিলি বা একদম নিডি ফ্যামিলি, তারা তো আর ইংলিশ মিডিয়ামে যেতে পারছে না, তাদের জন্য সরকারি স্কুলেই আমি চাইবো যে একটা ক্লাসের ব্যবস্থা করে দিক আমাদের প্রশাসন বা সরকার থেকে। কারণ 30 মিনিট একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়ে এই 12টা বছর স্কুল থেকে সে যাচ্ছে কলেজে যাওয়ার পরে তার নতুন জীবন শুরু হচ্ছে। কলেজ যেতে হবে, চাকরি করতে হবে, হায়ার স্টাডিজের জন্য আউট অফ সিটি যেতে হবে। কিন্তু ওই 12 বছর কিন্তু তার বাড়ির সামনে স্কুলে আছে। সে 12 বছর কেন সে নিজেকে তৈরি করছে না ক্যারাটের মাধ্যমে? কেন এই সুযোগটা আমাদেরকে স্কুল দিচ্ছে না? স্কুল থেকে যদি এই সুযোগটা করে দেয় যে হ্যাঁ, ক্লাস 1 থেকে 12 অবধি তোমরা সপ্তাহে একদিন সেলফ ডিফেন্সের ক্লাসটা করবে, তাহলে 12 বছরে সে মেয়েটা কি তৈরি হতে পারে? তখন তার প্রয়োজন আছে কারো হেল্পের, সে নিজের লড়াই নিজেই করতে পারে। তো প্লিজ আমি এটাই বলবো যে স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে কারাটে ক্লাস চালু করা হোক, সেলফ ডিফেন্স ক্লাস চালু করা হোক। নমস্কার, আমি ন্যাশনাল কোচ কারাটে রূপাশীল, 5th ব্ল্যাক বেল্ট। আমি তো সবার প্রথমে এটাই বলবো যে আমি নিজেও একটা সরকারি স্কুল থেকে বিলং করি, এনজিপি রেলওয়ে গার্লস হাই স্কুলে। আমি ওখানে প্রথম ক্লাস 6 থেকে আমি আমার এই কারাটের জার্নিটা শুরু করি। তো আজকে আমি কলেজে 2nd ইয়ারে। তো আমি যখন রাস্তাঘাটে এখনো রাত বিরাতে যখন বেরোই, রাস্তাঘাটে টিউশন থেকে যখন বাড়ি ফিরি, তখন আমার নিজেকে মানে প্রচণ্ডই কনফিডেন্স ফিল হয় যে আমি অনেকটা স্ট্রং। হ্যাঁ, আমার কোনো ভয় নেই, আমার সবসময় মা বাবাকে দরকার পড়ে না যে ফোন করে ডাকবো বা কিছু।
তো আমিও একটা সরকারি স্কুল থেকে বিলং করছি, আর আমিও চাই যে সরকারি স্কুলগুলোতে হোক। আমি কোনো সরকারি স্কুলগুলোতে এখনো সেলফ ডিফেন্সের ক্লাস কোনো কিছুই দেখতে পাইনি। ঠিক আছে, শুরু করছি এই বলে যায়, এখনো সরকারি স্কুলের কোনো ক্লাস এখনো শুরু হয়নি। আমার নাম সোনালী সরকার। নমস্কার, আমি মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার কাবেরী চন্দ্র সরকার। ডেড বডি ক্রিমিনেশন ওমেন্স টিম, যারা সারা রাত ধরে সারা দিন ধরে ডেড বডি মানে মৃতদেহ ঘাড়ে করে নিয়ে আমরা ঘুরে বেড়াই। কারণ আমাদের মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না। ইচ্ছাকৃত মৃত্যু নয়, অনিচ্ছাকৃত মৃত্যু যেগুলো। আর যাদের ধরেন ম্যান পাওয়ার নেই বা ফিনান্সিয়াল প্রবলেম, তাদেরকেই আমরা কাজ দিই। সেই কাজটা করতে গিয়ে কেন তুলে ধরা বলুন তো? আজকে আমরা মেয়েরা রাত্রেবেলা দিনের বেলা টাইমের আমাদের ঠিক নেই, ঝড় বৃষ্টি রোদের মধ্যে আমরা ঘুরে বেড়াই বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন স্টেটে। সারা শিলিগুড়িতে নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীর মধ্যেই একটাই টিম যারা রাত দিন ঘুরে বেড়ায়। এটা বলার একটাই কারণ, আজকে একটা টেরিটরির মধ্যে যেখানে একজন ডাক্তার মহিলা একটা ভালো গ্রাউন্ড তার নিজের টেরিটরিতে সে যদি হত্যা হতে পারে সে তার নির্মমভাবে, তাহলে আমাদের সিকিউরিটি তো বলাই বাহুল্য। কারণ সারা রাত যখন আমরা ঘুরে বেড়াই জঙ্গল পাথার থেকে, সেদিনও সিকিম থেকে একটা বডি নেমে আসলো এই 2-3 দিন আগে, তাকে এই পচা গলা বডি আমরা উঠিয়ে নিয়ে আসলাম। বাড়ির লোক দাহ করতে পারছে না, একজন মা, বৃদ্ধ মা। সেটা করলাম যখন রাত্রি, তখন বাজে 2:30-3টা, বৃষ্টি মুষলধারে। তাহলে আমরা তখন দেখছি কি ডোবার মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে। এইসব বলার একটাই কারণ যে আমরা কিভাবে কাজ করছি, আমাদের যে কিছু ঘটবে না এর কোনো কিন্তু সিকিউরিটি নেই। আর আজকে সেই কথাই বলতে চাচ্ছি, যখন একদম ছোট থেকে লিপস্টিক পরা, হাই হিল পরা, স্টিলটি পরা কিছু করার দরকার নেই আমার মনে হয়। এখন থেকে সবার আগে দরকার ঠিক স্টার্টিং একদম 3-4 বছর বয়স থেকে শরীরকে তীরের ফলার মতন করে শক্ত রড যেমন শক্ত হয়, মানে একদম রোগা হয় কিন্তু প্রচন্ড শক্ত, ওই শক্ত বাস তৈরি করার দরকার নেই, শক্ত রড তৈরি করা উচিত। প্রতিটা আঙ্গুল চাকুর মতো হওয়া উচিত, প্রতিটা হাত রডের মতো হওয়া উচিত, মাথাটা পাথর না লোহার মতো হওয়া উচিত। যে আমি একটা বুশ করব, একটা হিট করব, অন্যের অপোনেন্ট পার্টির জন্য মাথাটা ফেটে যায়। কারণ আমি নিজে ফিল করি ছোটবেলার থেকে, এই যে আমি ডেড বডি ক্রিমিনেশন 4-5 বছর থেকে শুরু করেছিলাম, তারপর থেকে জুডো ক্যারাটে আমি শিখেছি। আমি মাঠে খেলাধুলো করেছি 4 ঘন্টা সকালবেলা, 4 ঘন্টা বিকেলবেলা। ভোর 4টা থেকে উঠে দুপুর সকাল 8টা পর্যন্ত আমাদের প্র্যাকটিস, তারপরে পড়াশুনো, তারপরে নাচ গান, খেলাধুলো, তারপরে পড়াশুনো আছে করে আবার সন্ধ্যা থেকে মাঠের ছেলে মেয়ে হতে হবে। মাটি জল আগুনে পুড়ে রোদে পুড়ে নিজেকে শক্ত করতে হবে। ওই এসি ঘরে বসে কিন্তু শক্ত হবে না। আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে চলবে না, আজকে লিপস্টিক পরে হাতে চুড়ি পরে চললে চলবে না। সরকারি স্কুল একদমই তাদের কিচ্ছু নেই এই ব্যাপারে। সরকারি স্কুলের ছেলে মেয়েদের কিচ্ছু করানো হয় না। কারণ আমি দেখছি, আমি নিজে সরকারি স্কুলের স্টুডেন্ট, আমাদেরকে নাচ গান শেখানো হতো সেই সময়, ক্যারাটে জুডো এগুলো হতো না, আমাদের খেলাধুলো করানো হতো। যদিও আমাদের স্কুলটা সমৃদ্ধ, শিলিগুড়ির মধ্যে নামকরা স্কুল জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুল, যে স্কুলে বিভিন্ন রকম খেলাধুলো করানো হয়, বিভিন্ন রকম যেটা শরীর শক্তি হয়। আজকে আমি যদি দাঁড়িয়ে থাকি এই যে জায়গায় দাঁড়িয়েছি তার জন্য স্কুল এর পিছনে, কারণ এনসিসি করেছি আমি, ন্যাশনাল ক্যাডেট ক্রপস যেটা আছে, বন্দুক ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন রকম শারীরিক গঠন কিন্তু আমাকে স্কুল থেকেও করানো হয়েছে। কিন্তু রেয়ার টু রেয়ার আপনি কিন্তু 50টা স্কুলের মধ্যে 1টা কি 2টো স্কুল পাবেন যারা কিন্তু শরীর শিক্ষাতে মানে শরীরকে ঠিক করাতে কাজে দেয়। সমস্ত সরকারি স্কুলে সেলফ ডিফেন্স বাধ্যতামূলক, 100% বাধ্যতামূলক। যেমন আমরা বাধ্যতামূলক করেছি বেঙ্গলে বাংলা ভাষা বাধ্যতামূলক, সেরকম প্রতিটা স্কুলে 100% বাধ্যতামূলক। আমার মনে হয় ঠিক স্কুলে ঢোকার মুহূর্তে আগে গিয়ে পেয়ার হলো, তারপরে গিয়ে একটা শরীর চর্চা হোক, ফ্রেশ হোক, তারপরে গিয়ে পড়াশোনা হোক। আর আদারওয়াইজ পড়াশোনা শেষ হোক, লাস্ট পার্টটা, লাস্ট পিরিয়ড 1টা কি 2টো পিরিয়ড রাখা হোক খেলাধুলো এবং শরীর চর্চার জন্য। কারণ তা না হলে মানুষের যে ব্রেনটা কাজ করে না, না হলে শরীরেও স্বাস্থ্য ঠিক হয় না। আর আজকে আমি বারবার বলে যাচ্ছি, কারণ আমরা যেটা সম্মুখীন হয়েছি, আমরাও যে খুব স্মুথলি বেরিয়ে এসেছি বা এখনো চলছি তা নয়। কারণ হচ্ছে দেখুন, আমি ছোটবেলা থেকে ডান পিটে ছিলাম, কোনোদিন পুতুল খেলা হয়নি, ওই ডাক পাখির পিছনেই দৌড়ে বেরিয়েছি আর ডান্ডাগুলি খেলেছি, করতে করতে হাত শক্ত হয়ে গেছে। আর বাবার অ্যাটলাস সাইকেল নিয়ে দৌড়াতাম, আমার নিজের কোনো সাইকেল ছিল না ক্লাস 8-9 পর্যন্ত। তো সেই জন্য আমি বুঝেছি যে খেলাধুলো মাস্ট।
আর ওই ট্রেনিং, নিজের শরীরটাকে রোদে জলে পুড়িয়ে। আমি মেয়েদেরকে বিশেষ করে বলবো, কেন ছেলেরা তো শক্ত হয়, মেয়েদের গঠনটা খুব প্যাঁচানো, শারীরিক গঠন, সেই গঠনটাকে শক্ত করা উচিত। আর আমাদের দেশের দশের ভবিষ্যৎ, আমাদের যে মাথার উপরে যারা স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছেন, তাদেরকে হাত জোর করে বলবো, নিজেদের ভালোটা নিজেরা বুঝতে হবে, কোনো কিছু লুকিয়ে না, কোনো কিছু করে না। আপনারা আমাদের পাশে দাঁড়ান, সতের পাশে দাঁড়ান। আমরা আপনাদের পাশে অবশ্যই আছি, আপনারা আমাদের পাশে থাকুন, এটাই বলবো। দেশ জুড়ে বারংবার নারী নির্যাতনের ঘটনা সামনে উঠে আসে। সাম্প্রতিক ঘটে যাওয়া আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসীকে। তবে এদেশের নারী নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। এ বাংলায় আরজি কর থেকে শুরু করে কামদুনি অথবা দেশের রাজধানী দিল্লির নির্ভয়া হোক কিংবা হাতরাস, বারংবার নারী নির্যাতনের ঘটনা যেন শীর্ষে উঠে এসেছে। আর তারপর দেশ জুড়ে একটাই রব, উই ওয়ান্ট জাস্টিস। অনেকেই আবার নারী নির্যাতনে দেশের আইনে বদল আনার জন্য সরব হয়েছেন। তবে শিলিগুড়িতে আইনের বদলের পাশাপাশি সরকারি স্কুল কলেজে মেয়েদের সেলফ ডিফেন্স ক্লাস চালু করার দাবি জানান ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে কলেজ পড়ুয়া, শিক্ষিকা, সমাজকর্মী সহ বুদ্ধিজীবীরা। প্রত্যেকের দাবি স্কুলে ছোট থেকে মেয়েদের সেলফ ডিফেন্স ক্লাস যাতে অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানগুলিতে চালু করা হয়। কেননা একটা মেয়ে নিজের আত্মরক্ষা নিজেই করে নিতে পারবে যদি সে সেলফ ডিফেন্স জানে। আজ থেকে 10-12 বছর আগে সরকারি প্রতিষ্ঠানে সেলফ ডিফেন্স শেখানো হতো, কিন্তু এখন কেন বন্ধ সেই প্রশ্ন তোলেন সুস্থ সমাজের অনেকেই। তাই প্রত্যেকের একটাই দাবি, নিজের রক্ষায় নিজেকে আগে মেয়েদের তৈরি হতে হয়। তাই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যাতে সরকারি প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে সেলফ ডিফেন্স ক্লাস বিশেষভাবে চালু করে দাবি সকলের। প্রত্যেকের একটাই দাবি, নিজের রক্ষায় নিজেকে আগে তৈরি করতে হবে মেয়েদের। অর্থাৎ আমরা বিভিন্ন মানুষের বক্তব্য শুনলাম, তারা যেমনটা বলছেন মেয়েদেরকে স্কুলে পড়াশোনার পাশাপাশি যাতে সেলফ ডিফেন্সও শেখানো হয়। কারণ যেভাবে নিত্যদিন আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের নারকীয় ঘটনা আমাদের সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে মেয়েদের কিন্তু এবার পড়াশোনার পাশাপাশি সেলফ ডিফেন্স শেখা অত্যন্ত জরুরি। প্রত্যেকের একটি বক্তব্য এবং একটি মতামত যে কোনো সরকারি স্কুল প্রতিষ্ঠানে এবার কিন্তু পড়াশোনার পাশাপাশি সেলফ ডিফেন্স ক্লাস শুরু করা দরকার মেয়েদের জন্য, যাতে নারীরা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে এবং প্রত্যেকটি মেয়ে যাতে নিজের রক্ষা নিজেই করতে সামর্থ্য হয়। এই আপডেট নিয়ে আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক খবরের আপডেটের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।